হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যে নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হেয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড friends who are just now connected through this YouTube or cooking video, please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of parts, so please don't hesitate to give a like and share with the near and dear ones. আমার রান্না ভিডিও যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক এবং শেয়ার করে পাশে থাকার জন্য। আর বন্ধুরা, শীতকাল মানেই হচ্ছে তরতাজা এবং টাটকা সবজির বাহার। আর সেই টাটকা সবজি দিয়ে সামনে আসছিল নিউ ইয়ার ইভ। তো এই ইভিনিংয়ে আমরা যেটা চটজলদি একটা রান্না যদি করে ফেলতে পারি, এরকম একটা সর্টেড ভেজ উইথ দ্য রামেন, দেন হাউ ইট গাইস লাইক ইট। তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর কার কেমন লাগলো অবশ্যই আমাদেরকে মন্তব্য সেকশন জানাবেন না। তো আজকের রেসিপিটি হচ্ছিল খুবই মজাদার একটি রামেন রেসিপি উইথ দ্য মোস্ট ডিমান্ডিং ইটস আ সর্টেড ভেজ রেসিপি। তো আই হোপ দিস রেসিপি উইল গিভ ইউ বেটার ইনসাইট। সো লেটস গেট স্টার্টেড। তো এখানে নিচ্ছি সয়া সস, টমেটো সস, আদা রসুন এবং পেঁয়াজ কলি। আর মেইন ভেজিটেবলস হিসেবে এখানে যাচ্ছে ব্রকলি, স্প্রিং অনিয়ন, লাস্টের দিকে যাচ্ছিল ক্যাবেজ অ্যান্ড হচ্ছিল ক্যারট, আর হচ্ছে সামান্য গ্রিন চিলিস। তো আশা করি আমার এই সবজিগুলো আপনারা বুঝে গিয়েছেন, কারণ আজকে মেইন হচ্ছিল সর্টেড ভেজ যখন করব, তো ভাবলাম যে সেটা হচ্ছে ব্রকলি দিয়ে করি, কারণ ব্রকলিটা শুধুমাত্র উইন্টার সিজনেই আমাদের দেশে অ্যাভেলেবেল থাকে। তো এই টাইমেই এই ভেজগুলো খুবই ডিমান্ডেবল থাকে। তো চলুন এখন চলে যাচ্ছি পরবর্তী পর্বে। তো এখানে নিয়ে নিচ্ছি কিছু বনলেস চিকেন বা হাড়বিহীন চিকেন। তো আমি এখানে জাস্ট কয়েকটা টুকরো নিচ্ছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবং প্রথমে এখানে দিয়ে দিব আমি লবণ, দিয়ে দিব সামান্য গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল স্পুন সয়া সস, দিয়ে দিব 1 টেবিল স্পুন ভিনেগার, দিয়ে দিব সামান্য চিনি, আর একটু দিব চিলি ফ্লেক্স। দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব ফ্রিজে। তো ফ্রিজে হলে এটা খুব ডিপলি ম্যারিনেট হয়ে যায় এবং ভালো করে এই ম্যারিনেশনটা সোক করে নেয়। তো এখানে আমি আজকে সেদ্ধ করব না, আমি এখানে ভেজিটেবলগুলো স্টিম করব। এটাই হচ্ছে না আমার কুকিংয়ে আজকে মেন টুইস্ট, এবং এটা অয়েল ফ্রি টোটালি। তো প্রথমে আমি এখানে ব্রোকলি দিয়ে দিচ্ছি পরে গাজর, যেগুলোকে নিয়ে একটু সেদ্ধ হতে টাইম লাগে। তো আমি এখানে স্টিমের মাধ্যমে এটাকে আমি আজকে বয়েল করব। আর দিয়ে দিব ক্যাবেজ, মানে হচ্ছে যেটা বাঁধাকপিটা কেটে নিয়েছি। তো এটাকে আমি ঢেকে দিব, ঢেকে আমি জাস্ট 15 মিনিটের মধ্যে রাখবো, এবং 15 মিনিটের পরে আমরা দেখতে পাচ্ছি সেদ্ধ হয়ে যাচ্ছে। তবে এখানে আমি ডিসক্লেমার দিব, যেটা অনেক সময় দেখা যায় সবজির কোয়ালিটি অনুসারে আমাদের টাইম লাগতে পারে। তো প্লিজ আপনারা এই ব্যাপারটা খেয়াল রাখবেন। তো এখানে আমি ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি। তো ফ্রাই প্যানে আমি সেই ম্যারিনেট করা চিকেন দিয়ে দিচ্ছি, কোনো ধরনের তেল বা সামথিং ছাড়া, বাটার ছাড়া। তো দিয়ে আমি এটাকে ভালো করে রোস্ট করব। আর বন্ধুরা, আমার এই বিবৃতিতে বা ডেসক্রিপশনে যদি কোনো রকম যদি অসুবিধা হয় বুঝতে, তাহলে প্লিজ তোমরা ডিটেলসে ফলো করবে। এখানে আমি প্রত্যেকটা সাবটাইটেল দিয়ে রাখি ইংরেজি এবং বাংলাতে, এবং প্রতিটি উপকরণ এবং উপাদান সহ, এবং তার কতটুকু পরিমাণ ব্যবহার হচ্ছে তার সমস্ত ডিটেলস সহ। তো আশা করি এটা আপনাদের জন্য অনেক বেশি ফলপ্রসূ হবে। আর চলুন তাহলে দেখে নিচ্ছি কীভাবে করে রোস্টটা করে নিচ্ছি। তো এভাবে করে আমি এক পাশ রোস্ট করার পর আমি কিছুক্ষণ কভার করে দিব, দেন কভারটা খুলে দেন আরও এক পাশ রোস্ট করে নিব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে এক পাশ দুই পাশ করে লাইক 15 থেকে 20 মিনিটের মধ্যে এটা টোটালি কুকড হয়ে গেছে। আর যখন আমি এটাকে কমপ্লিটলি কনফার্ম করবো যেটা কুকড হয়েছে, তখন আমি এটা অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিব। তো ট্রান্সফার করার পরে এখন চলে যাবো পরবর্তী স্টেপে। এখানে আমি দিচ্ছি সামান্য অলিভ অয়েল, কেউ চাইলে এখানে বাটারও দিতে পারেন। তো আমি যেহেতু এখানে টোটালি অয়েল ফ্রি চাচ্ছিলাম, তো এটা করা যেতে পারে। তারপর ভাবলাম যে একটু বাটার বা একটু সামান্য
অলিভ অয়েল দেওয়া যেতে পারে জাস্ট গ্রিসের জন্য বা হলো কোটিংয়ের জন্য। এরপর দিয়ে দিচ্ছি প্রথম উপাদান রসুন, তারপর দিয়ে দিচ্ছি আদা কুচি। তো এটাকে আমি 20 থেকে 25 সেকেন্ডের মতো একটু ভাজা ভাজা করে নিব। তো 20 থেকে 25 সেকেন্ডের পর যখন এটা হালকা গোল্ডেন ব্রাউন কালার পরিণত হয়ে গেছে, তখন আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি এইভাবে করে কেটে নিয়েছি, নট কুচি কুচি করে কাটিনি, স্লাইস করে কাটিনি, একটু মোটা করে কাটা হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন কীভাবে করে কাটানো হয়েছে। তো এইভাবে করে আমি আরও 10 থেকে 15 সেকেন্ড তো ভেজে নেব। এরপর আমি সেই স্টিম করে রাখা ভেজিটেবলগুলো দিয়ে দিব, দিয়ে এটাকে ভালো করে আমি এটাকে সট করে নিব বা নাড়াচাড়া করে নিব। দিয়ে দেবো সামান্য কাঁচা লঙ্কা কুচি। তো বন্ধুরা বলে রাখি, যেহেতু এটা পুরোপুরি কুকড করা, মানে এটা পুরোপুরি সেদ্ধ করা আছে বা স্টিম করা আছে, তো এখানে জাস্ট আমি এটা ড্রেসিং করব। তো এখানে আরও কুক করা কোনো মানে পড়ে না, তাহলে এটা ওভার কুকড হয়ে যাবে। আর এটা আমি চাচ্ছি যে এটা একটু 80% কুকড থাকবে আর 20% র থাকবে, যাতে চা বানানোর সময় খুব ভালো লাগে। তো এখানে আমি উপকরণ হিসেবে সয়া সস, ভিনেগার দিচ্ছি 1 টেবিল স্পুন করে। দেওয়ার পর এটাকে একটু ড্রেসিং করে নিচ্ছি। এরপরে দিয়ে দিব একটু সামান্য লবণ বা স্বাদ মতো লবণ। দিয়ে দিব সামান্য গোলমরিচের গুঁড়া। আমি এখানে 1/2 টেবিল স্পুনের মতো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি সামান্য চিলি ফ্লেক্স। এটাকে ভালো করে ড্রেসিং করার পর এই পর্যায়ে আমি দিয়ে দিব সেই রোস্টেড চিকেনগুলো, যেটা আমি আগে থেকে কুচি কুচি করে কেটে রোস্ট করেছি, সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে আমি ভালো করে টস করে নিব। তো একদম পরিশেষে যেটা দিব, আমি এখানে দিচ্ছি সামান্য টমেটো কেচাপ বা টমেটো সস, বা আপনার ছেলে টমেটো পিউরি ব্যবহার করতে পারেন। তো আমি এখানে রিকমেন্ড করবো টমেটো সস দেওয়ার জন্য, বা টমেটো পিউরি হলেও খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো দেওয়ার পর কিছুক্ষণ সট করার পর আমি এখানে একটা কর্নফ্লাওয়ারের একটা মিক্সচার করে নিব। সেই কর্নফ্লাওয়ার মিক্সচারটা দিয়ে জাস্ট একটা থিকনেস ক্রিয়েট করার জন্য বা গ্রেভিটা একটু হালকা থিকনেস থাকার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এভাবে করে আর 2 মিনিট রান্না করার পর আমি এটাকে গ্যাসটা অফ করে আমি এটাকে প্রেজেন্ট করতে পারি ওটস, বা কিংবা আমি প্রেজেন্ট করতে পারি রামেন, বা প্রেজেন্ট করতে পারি এনি কাইন্ড অফ ফ্রাইড রাইসের সাথে। তো সামনে নিউ ইয়ার আসছে, তো আপনারা যেভাবে মন চায় সেভাবে করতে পারেন। তো আমি এখানে প্রেজেন্ট করছি এভাবে করে একদম। তো দেখতেই পাচ্ছেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর অনেকটা থিকনেস এসে পড়েছে। আর অফকোর্স লাস্ট নট লিস্ট, সব কিছুর একটা সৌন্দর্য থাকে। তো এখানে আমি স্প্রিং অনিয়ন দিয়ে এখানে আমি এটাকে আজকে ডেকোরেট করছি। তো কার কেমন লাগলো অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের উৎসাহের কারণ হয়ে থাকে। সো প্লিজ লেট আস নো ইউর ভ্যালুয়েবল comments in our comment section, because your each and every comments always motivate us to post something different and totally perspective towards you. So thank you so much everyone for watching my cooking video, and thank you so much for liking my cooking video, and thank you so much for supporting from the day 0 to till today's date. তো আজকে রেসিপিটি আজকে এতটুকুই ছিল। তো নাও ইটস কমপ্লিটলি রেডি টু ফর প্রেজেন্ট। তো এখানে কীভাবে নুডলস বানানো হয়েছে বা কীভাবে রামেন করছে সেটা গেলামই না। So it's just a showing to you that how we are presenting and how we like to have it, the vegetables with this ramen. তো আজকে এতটুকু হলো, আবারও দেখা হবে অন্য একটা রেসিপিতে অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট।